আলহামদুলিল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাপগঞ্জের প্রথম অনলাইন মিডিয়া জিবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে প্রথমেই জানাই স্বাগতম। জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি ধর্মকর্ম আজকের ইসলামী অনুষ্ঠানের আমাদের আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ কারি মাহদি হাসান সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি। ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে ইসলামের রাজনীতির গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আমাদের জিবি ইসলামিক ধর্মকর্ম অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। প্রিয় হযরতকে আজকের আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি আয়াতিন উখরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله. গোলাপগঞ্জের প্রথম অনলাইন নিউজ পোর্টাল জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন জিবি ধর্মকর্মে আজকের আয়োজনে আমাকে একজন নগণ্য মানুষকে জিবি টেলিভিশনের এই মঞ্চে আমন্ত্রণ করার জন্য প্রথমেই জিবি টেলিভিশন পরিবার, জিবি টেলিভিশনের পরিচালক এবং যত সহকর্মী সহযোদ্ধা আছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানতে পেরেছেন আজকের আমার আলোচ্য বিষয় হলো, আজকের এই ধর্মকর্মের আলোচ্য বিষয় হলো ইসলামী রাজনীতির গুরুত্ব। মূলত আমরা যারা মুসলমান আছি, ইসলাম ধর্ম পালন করি বা কোরআন হাদিসের অনুসরণ করি, সবারই জানা জরুরি ইসলামের মধ্যে ইসলামী রাজনীতির গুরুত্ব অপরিসীম। যেভাবে আমরা ইসলামের মধ্যে নামাজকে গুরুত্ব রূপে পালন করি, যেভাবে রোজাকে আমরা গুরুত্ব রূপে পালন করি, ঠিক তেমনিভাবে ইসলামের সকল আহকামগুলোকে আমরা যেভাবে গুরুত্বপূর্ণভাবে পালন করি, ঠিক তেমনিভাবে আরেকটি গুরুত্বপূর্ণ হুকুম হলো ইসলামী রাজনীতি। আমাদের সমাজে একটা প্রচলন আছে, সমাজে সবাই ভাবে ইসলামে রাজনীতি নামে কোনো কিছু নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে এই আয়াতের সারমর্ম হলো আমি তোমাদের দিনকে পরিপূর্ণরূপে করে দিয়েছি। তাহলে এই ইসলামের মধ্যে অর্থনৈতিক বিষয় আছে, ইসলামের মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে সামাজিক বিষয় আছে, ইসলামের মধ্যে সমাজ সংস্কারের বিষয় আছে, কোরআন এবং হাদিসের মধ্যে মানুষের চলাফেরায় চলনে বলনে যা কিছু লাগে সব কিছুই আছে। ঠিক তেমনিভাবে ইসলামের মধ্যে ইসলামী রাজনীতি আছে। একটি কথা প্রচলন আছে সমাজের মধ্যে বা দেশের মধ্যে, যে আলিম উলামারা বা কোরআন হাদিস যারা শিখে, কোরআন হাদিসের শিক্ষাবিদরা, আলিম উলামারা, ইসলামী চিন্তাবিদরা শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য, ইমামতির জন্য, মসজিদে মুয়াজ্জিনের জন্য বা খতম পড়ানোর সময় তাদেরকে লাগে, ঠিক তেমনিভাবে জন্ম মৃত্যুর সময় শুধুমাত্র আলেমদেরকে স্মরণ করা হয়। কিন্তু ইসলামের একটি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম ইসলামী রাজনীতি, এদিক দিয়ে কেউ লক্ষ্য করে না। যখন কেউ ইসলামী রাজনীতির কথা নিয়ে কোনো আলিম উলামা আসেন, তখন অনেকেই তাকে অন্য চোখে দেখেন
বা ভাবেন যে ইসলামের মধ্যে রাজনীতি নেই, কিন্তু ইসলামের মধ্যে রাজনীতি আছে। ইসলামের মধ্যে রাজনীতি, ইসলাম পরিপূর্ণ ধর্ম হিসেবে ইসলাম সব দিক দিয়ে পরিপূর্ণ। আমরা যদি জানি, আমরা অবশ্যই জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইমাম ছিলেন, যেভাবে কুরআনের তাফসীর কারক ছিলেন, যেভাবে একজন সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন, যেভাবে একজন সর্বশ্রেষ্ঠ পিতা ছিলেন, ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়কও ছিলেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে বোঝা গেল ইসলামের মধ্যে রাজনীতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে রাজনীতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি জমিনের মধ্যে প্রতিনিধি সৃষ্টি করেছি, প্রতিনিধি প্রেরণ করেছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে তার হুকুম আহকামগুলো পৌঁছানোর জন্য মানুষের ধারে ধারে, মানুষের কাছে কাছে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো পালন করার জন্য, তাকিদ দেওয়ার জন্য মানুষকে প্রতিনিধি রূপে পাঠিয়েছেন। ঠিক তেমনি ভাবে ইসলামে যে রাজনীতি আছে তার আরেকটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন যে আমানতের দায়িত্ব যারা গ্রহণযোগ্য আছে, যাদের যোগ্যতা আছে তাদের উপর। তাহলে বোঝা গেল যে আমানত, রাষ্ট্রীয় আমানত আছে, অর্থনৈতিক আমানত আছে, সামাজিক সর্বক্ষেত্রে যোগ্য যারা আছে তাদেরকে আমানত দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা গেল ইসলামের রাজনীতি আছে। এখন আমাদেরকে বুঝতে হবে কোরআন এবং কোরআনের মাধ্যমে আমরা ইসলামী রাজনীতি পেলাম। এখন হাদিসের মাধ্যমে কিভাবে ইসলামী রাজনীতি, হাদিসের মধ্যে কি কোনো ইসলামী রাজনীতির কোনো উদাহরণ বা কোনো আয়াত আছে, প্রমাণ আছে? হাদিসের মধ্যে প্রথমত যদি আমরা বুঝি, প্রথমত আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় হিজরত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচার করেননি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন সমাজের শান্তি শৃঙ্খলার জন্য, সমাজে ইনসাফ সাম্য বজায় রাখার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, পৌত্তলিকদের সাথে মদিনা সনদের মাধ্যমে চুক্তি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও রাজনীতি ছিল। তাহলে বোঝা গেল ইসলামী রাজনীতি আছে। আবার যদি আমরা হাদিসের মধ্যে খুঁজাই, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলতেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই নেতা, তোমরা প্রত্যেকেই সরদার, প্রত্যেকেই রাখাল। তোমাদেরকে তোমরা যা কাজ করেছো তোমাদের রাখালির বিষয়ে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের দিন। তাহলে এই হাদিসের মাধ্যমে বোঝা গেল যে আমরা সবাই সবার রাই, সবাই নেতা, সবাই সরদার। তাহলে আমরা আমাদের এই কাজগুলার, আমাদের যা দুনিয়ার মধ্যে যে কাজগুলা করব, দুনিয়ার মধ্যে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, আমরা যদি সমাজ পরিচালনা করি, আমরা যদি পরিবার পরিচালনা করি, এই পরিবারের যে দায়িত্ব ছিল, পরিবারের যে আমানত ছিল, এই আমানত গুলার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় ইসলামী রাজনীতি আছে। এখন আমরা বুঝবো ইসলামী রাজনীতি কি। ইসলামী রাজনীতি সহজ ভাষায় যদি আমরা ইসলামী রাজনীতিকে উল্লেখ করি, তাহলে ইসলামী রাজনীতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো তার আলোকে রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, সমাজের মধ্যে থেকে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করা, অন্যায়, অপরাধ, জুলুম, খুন, অত্যাচার সবগুলিকে প্রতিরোধ করা এবং সর্বক্ষেত্রে সাম্য শান্তি প্রতিষ্ঠা করাই ইসলামী রাজনীতি। মোহতারাম দর্শকবৃন্দ, আমরা ইসলামী রাজনীতি বুঝতে পারলাম। ইসলামী রাজনীতি হলো
আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এবং সর্বক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হাকামকে প্রতিষ্ঠিত করার নামই ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতির সহজ ভাষায় যদি আমরা ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য, ইসলামী রাজনীতি দ্বারা কি হবে, ইসলামী রাজনীতি যে আমরা মানুষকে ইসলামী রাজনীতির কথা বলবো, ইসলামী রাজনীতির কথা দাওয়াত দিব, ইসলামী রাজনীতির প্রচার করব, এর উদাহরণ কি বা ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য কি? ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হলো প্রথমেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা, দ্বিতীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতে জমিনের মধ্যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, জুলুম, অত্যাচার, নিপীড়ন এগুলোর প্রতিবাদ করা এবং নিপীড়িত জনগণ যারা আছে, অনাহারে যারা মরে, যারা দুঃখী, যারা কষ্টের মধ্যে দিনাতিপাত করে, তাদের পাশে দাঁড়ানো ইসলামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা এতক্ষণ যাবৎ জানতে পারলাম ইসলামী রাজনীতি ইসলামের মধ্যে আছে এবং ইসলামী রাজনীতি কি এবং ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য। এখন যদি আমরা সমাজের মধ্যে একটু গভীরভাবে লক্ষ্য দেই, গভীরভাবে দৃষ্টি দেই, তাহলে দেখব সমাজের অনেক মানুষ ইসলামে যে ইসলামী রাজনীতি আছে, ইসলাম যে কুরআন এবং হাদিস যে দেশকে পরিচালনা করতে পারে, আলিম উলামারা যে যারা কুরআন এবং হাদিস শিখে তারা দেশ পরিচালনা করতে পারে, তাদের কোনো ভাবনা নেই, তাদের কোনো চিন্তাই নেই যে ইসলামী রাজনীতি আছে। আমরা শিক্ষা ক্ষেত্রে যদি দেখি, কুরআন হাদিসের শিক্ষা বলুন, আর অর্থনৈতিক শিক্ষা বলুন, সামাজিক শিক্ষা বলুন, বা দুনিয়াবী শিক্ষা বলুন, আখিরাতি শিক্ষা বলুন, সবার কাছে কাছে পৌঁছে গিয়েছে। আমাদের একবারে সমাজের ঘরে ঘরে সবাই জানে ইসলামের মধ্যে শিক্ষা আছে, কুরআন হাদিস তারা শিখে, কুরআন হাদিস তারা না শিখলে নামাজ পড়তে পারবে না। ঠিক তেমনি ভাবে ইসলাম যে একটা আছে, এটা সারা বিশ্বের মধ্যে প্রচার হয়ে গেছে, সারা বিশ্বের মানুষ জানে ইসলাম একটি ধর্ম আছে। কিন্তু সমাজের 5% মানুষ জানে না যে ইসলামকে বিজয়ী করতে হবে, ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, ইসলামকে বিজয়ী করতে হবে। এই জিনিসটা সব জানে না। তাহলে আমাদের উচিত হলো সমাজের ধারে ধারে পৌঁছে দেওয়া যে ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী রাজনীতির মাধ্যমে। মোহতারাম দর্শকবৃন্দ, আমরা ইসলামী রাজনীতি যদি করি, ইসলামকে যদি, কুরআন এবং হাদিসকে যদি সমাজের সর্বক্ষেত্রে পরিচালনা করতে পারি, কিংবা আমরা যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে কুরআন এবং হাদিসকে নিয়ে যেতে পারি, তাহলে এই রাষ্ট্রের কি ফায়দা হবে, এই সমাজের কি ফায়দা হবে, এই পরিবারের কি ফায়দা হবে। আমরা যদি এখন দেশের দিকে লক্ষ্য করি, সমাজের দিকে লক্ষ্য করি, খুন খারাপি হইতেছে, চুরি হইতেছে, চাঁদাবাজি হইতেছে এবং বিভিন্ন অপরাধ গঠিত হইতেছে, কিন্তু এর কোনো উপকরণ, একে নির্মূল করার কোনো উপকরণ আমরা পাইতেছি না। এর কারণ হলো আমরা সবাই গণতান্ত্রিক রাজনীতি বা আরো যত রাজনীতি আছে এই রাজনীতির মধ্যে পড়ে আছি। আমরা যদি ইসলামী রাজনীতিতে আসতাম, ইসলামী রাজনীতিকে লালন করতাম, পালন করতাম, ইসলামী রাজনীতিকে, কুরআন এবং হাদিসকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারতাম, রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ অনুযায়ী যখন কোনো মানুষকে হত্যা করা হলো, কুরআন আদেশ দেয় যে তার হত্যার বদলা হত্যা, কিন্তু সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে হত্যা হইতেছে, মানুষ বিচার পাইতেছে না। সমাজের মধ্যে চুরি হইতেছে, মানুষ বিচার পাইতেছে না। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হইতো, কুরআন এবং হাদিসের শাসন দেশের মধ্যে থাকতো, তাহলে চুরি হওয়ার পর তার হাত কাটা যাইত। যখন কোনো মানুষের চুরি হওয়ার পর হাত কাটা যাবে, একজন মানুষের হাত কাটা যাওয়ার পর আর কোনো মানুষ সাহস করবে না যে সে চুরি করবে। এইভাবে যদি সমাজের সর্বক্ষেত্রে আমরা যদি খুঁজাই, তালাশ করি ইসলামী রাষ্ট্রকে এবং কুরআন এবং হাদিসকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ স্তরে সমাজের সর্বক্ষেত্রে পরিচালনা করতে পারি, তাহলে গুম, খুন, ধর্ষণ এবং যত অপরাধ আছে সবকিছু নির্মূল হয়ে যাবে। তাহলে আমাদের উচিত হলো আমরা সবাই যারা মুসলমান আছি ইসলামী রাজনীতিকে লালন করা, ইসলামী রাজনীতিকে পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
ইসলামী রাজনীতির ব্যাপারে জানা এবং শোনার এবং এই ব্যাপারে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের আলোচনা বা প্রিয় হজরতের কাছ থেকে বুঝতে পারলাম যে অনেকেই মানুষ বলে যে ইসলামে রাজনীতি বলতেই নেই, কিন্তু নবী, সাহাবায়ে কেরাম আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই দেশ চালিয়ে গিয়েছেন। বিদায় নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে উলামায়ে কেরামরাই দেশ যদি চালায় তাহলে আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী পুরাপুরি ভাবে দেশ চলবে, দেশটা জান্নাত হয়ে যাবে, কোনো চুরি ডাকাতি কোন খারাপই হবে না। এখান থেকে আমরা জানতে পারলাম। আমরা জীবী ধর্মকর্ম আজকের অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।